নমস্কার, আমি সৌমেন বিশ্ব মজুমদার নিউজ 18 বাংলার একজন বর্ষিয়ান অভিজ্ঞ সাংবাদিক। অনেক বড় বড় রাজনৈতিক নেতাদের ইন্টারভিউ নিতে ওনাকে অনেকবার দেখেছি। যদিও ব্যক্তিগতভাবে ওনাকে আমার ঠিক পছন্দ নয়। অবশ্য আমার পছন্দের উপর কোনো কিছু নির্ভর করে না, কিন্তু সাংবাদিক হিসাবে ওনার নাম আছে, এটা স্বীকার করতেই হবে। সেই বিশ্ব মজুমদার এবার মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে তার সঙ্গী ছিলেন একজন সাংবাদিক হিসাবে। তিনি নিউজ 18 বাংলায় একটি টেলিফোনিক সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে মমতা ব্যানার্জিকে অপমানিত করা হয়েছে লন্ডনের বুকে। বর্তমানে ভারতের সাংবাদিকরা মোদিজিকে এবং বাংলার সাংবাদিকরা মমতা ব্যানার্জিকে কোনো রাজনৈতিক, প্রশাসনিক এবং উন্নয়ন সম্বন্ধ নিয়ে প্রশ্ন করতে ভুলে গেছেন। মমতা ব্যানার্জিকে যেসব সাংবাদিক প্রশ্ন করতে ভুলে গেছেন, তাদের মধ্যে অন্যতম আপনি একজন। বিশ্ব মজুমদার, আপনি যদি আপনার মেরুদণ্ড মমতা ব্যানার্জির কাছে না বিক্রি করে থাকেন, তাহলে আমার প্রশ্নগুলির সরাসরি উত্তর দেবেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সত্যিই কি মমতা ব্যানার্জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন, হ্যাঁ কি না? দ্বিতীয় প্রশ্ন, কেলক কলেজের পক্ষ থেকে সত্যিই কি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? তৃতীয় প্রশ্ন, কেলক কলেজের উপাচার্য ওই দিন সবাইকে উপস্থিত ছিলেন? চতুর্থ প্রশ্ন, বিভিন্ন মিডিয়াতে একটি ফটো দেখা গেছে, যেখানে একজন ব্যক্তি মমতা ব্যানার্জিকে একটি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। যিনি সম্বর্ধনা জানাচ্ছেন, তিনি কি কেলক কলেজের কোনো প্রতিনিধি, না একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার, অথবা এক তৃণমূল কর্মী? পঞ্চম প্রশ্ন, বিশ্বস্ত সূত্রে খবর যে ওই দিন যে সভাটি হয়েছিল, সেই সভাটি কেলক কলেজের ক্যান্টিনের একটি হলে নাকি হয়েছিল, কথাটা কতটা সত্য? ষষ্ঠ প্রশ্ন, আপনার সফর সঙ্গী মুখ্যমন্ত্রী সভায় দাঁড়িয়ে বললেন, ব্রিটিশদের সঙ্গে আমাদের ইমোশনাল এবং হিস্টোরিক্যাল সম্পর্ক আছে, এর সঙ্গে আপনি কতটা সহমত? সপ্তম প্রশ্ন, আপনি কি মনে করেন না মুখ্যমন্ত্রী এই বক্তব্য আসলে 2000 বছরের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার যে ইতিহাস, সেই ইতিহাসকে অস্বীকার করা ভগৎ সিং, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদার, প্রীতিলতা ওয়াদাদার, মাতঙ্গিনী হাজরা, রাজগুরু, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ এই শহীদদের অপমান করা? অথবা যারা স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছেন, সেই সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, খান আব্দুল গফুর খান, সুচেতা কৃপানেলি, ঋষি অরবিন্দুর মতো অসংখ্য স্বাধীনতা সংগ্রামীকে অস্বীকার করা এবং অপমান করা? আপনি কি মনে করেন না ব্রিটিশরা ভারতবাসীকে যেভাবে শোষণ, নিপীড়ন, অত্যাচার করেছে, মুখ্যমন্ত্রীর একটি কথার মধ্যে দিয়ে কি এটা প্রমাণ হলো না যে ব্রিটিশরা ভারতবাসীর উপর কোন রকম অত্যাচার করেনি? আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম। অষ্টম প্রশ্ন, মুখ্যমন্ত্রী যেসব কোম্পানির নাম করে দাবি করেছেন যে তারা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করেছে তৃণমূল সরকারের আমলে, আপনি তো একজন পুরনো সাংবাদিক, আপনি কি মনে করেন মুখ্যমন্ত্রী সঠিক তথ্য দিয়েছে? একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার ভুল তথ্য দেওয়া কি সাজে? নবম প্রশ্ন, যদি মুখ্যমন্ত্রী সঠিক তথ্য না দিয়ে থাকেন, তাহলে সাংবাদিক হিসাবে আপনার দায়িত্ব কি আপনি পালন করেছেন, বা আপনার দায়িত্ব পালনে কি আপনি ব্যর্থ হয়েছেন? আপনার কাছে দশম প্রশ্ন, আপনি বলেছেন মুখ্যমন্ত্রী সবার শেষে সকলের উত্তর দেবেন বলেছিলেন। আচ্ছা বলুন তো, এই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী তার উত্তর দেন? আপনার স্মৃতিশক্তি কতটা সবল তা আমি জানি না, তবে আপনাকে মনে করে দিতে চাই, শিলাদিত্য, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তানিয়া ভরদ্বাজ, এরকম আরো অনেকে, যারা সকলেই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার বিনিময়ে তাদেরকে মাওবাদী, এসএফআই, সিপিআইএম বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং আপনার মুখ্যমন্ত্রী প্রশ্ন শুনতে অভ্যস্ত নন, আপনি তাকে যতই প্রোটেক্ট করার চেষ্টা করুন। আপনাকে আমার শেষ প্রশ্ন, দুঃখিত প্রশ্ন নয়, আপনার উদ্দেশ্যে কয়েকটি কথা। আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনার পরিচিতিও আছে। মানুষ সাংবাদিকদের আজও বিশ্বাস করে। যতই সাংবাদিকরা মোদি এবং মমতার পদলেহন করুক, তারপরও মানুষের বিশ্বাস আজও টিকে আছে সংবাদ মাধ্যমের উপর। নিজের মেরুদণ্ডকে যদি বিক্রি না করে থাকেন, তাহলে সাদাকে সাদা, কালোকে কালো বলার স্পর্ধা রাখুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটিকে বিক্রি করে দেবেন না।
কারণ ইতিহাস বড় নির্মম নিষ্ঠুর। আপনাদের এই পদলেহন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনাকে যে প্রশ্নগুলো করলাম সেই সমস্ত প্রশ্ন আমার এবং আমার মতন অসংখ্য মানুষের কাছে তথ্য সহ আছে এর উত্তর। সুতরাং আপনাকে করার কারণ আপনার বিবেককে জাগ্রত করার চেষ্টা মাত্র। জানি যদি মেরুদণ্ড বিক্রি হয়ে যায় তাহলে বিবেক জাগ্রত হবে না, আর যদি বিবেক জাগ্রত হয় তাহলে আপনি সংবাদ মাধ্যমের কাছে আপনার লন্ডনের অভিজ্ঞতা পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরুন। আশা করব একজন বর্ষিয়ান অভিজ্ঞ সাংবাদিক হিসাবে এ কাজ আপনি করবেন। যদি না করেন ধরে নেব যে আপনার মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।